নমস্কার বন্ধুরা, নিম পাতার ভিন্ন স্বাদের ও একদমই সহজ সরল একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হলো নিম শিমের চচ্চড়ি। যারা নিম পাতা খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের এই রেসিপিটি তাদের ভালো লাগবে। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। দারুণ স্বাদের এই নিম শিমের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন এরকম লম্বা টুকরো করে কেটে রাখা আলু, কুমড়ো, বেগুন এবং শিম। এরই সাথে এক আঁটি নিম পাতা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়া হালকা গরম করে নিয়ে এর মধ্যে অর্ধেকটা পরিমাণে নিম পাতা দিয়ে শুকনো কড়াইতেই একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তুলে রাখবো। তারপর ওই কড়াইতেই কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে এক মুঠো বড়ি দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। এখন বাকি তেলে দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে নিয়ে বাকি অর্ধেকটা নিম পাতা দিয়ে একটু ভেজে নিয়ে মুচমুচে হয়ে এলে এর মধ্যে প্রথমে কেটে রাখা আলুর টুকরো দিয়ে একটু নেড়ে অল্প নুন মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। তারপর এর মধ্যে টুকরো করে কেটে রাখা কুমড়ো আর শিম দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এগুলো একটু মজতে বা নরম হতে শুরু করলে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুন। এটাকে একবার নেড়ে দিয়ে পরিমাণ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পর সব সবজি বেশ খানিকটা মজে বা নরম হয়ে এলে দিয়ে দিলাম ভেজে ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা বড়ি, 1.5 চামচ সর্ষে ও পোস্ত বাটা এবং সর্ষে পোস্ত বেটে রাখার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা না দিয়ে রান্না করে নিয়ে সর্ষে ও পোস্তর কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে বড়ির টুকরোগুলো নরম হয়ে এলে এর মধ্যে প্রথমেই শুকনো খোলায় ভেজে তুলে রাখা নিম পাতা মিশিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।